খেয়ে জানাবে কিরকম হয়েছে। কিরকম হয়েছে? দারুণ। কিরকম হয়েছে সানিয়া? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, কিছুদিন থেকে ভাবছিলাম যে একদিন দুপুরবেলা আম মাখা করে খাওয়া হোক। তো ওরকম তো দিন চলেই যাচ্ছে, আর এখন জুন মাসের টাইম। তো আম কিন্তু পাকা শুরু হয়ে গিয়েছে গাইস। তো কিছুদিন পরে কাঁচা আমও শেষ হয়ে যাবে। তো আমি আজকে সবাই তো খুব বিজি আছে, তো আজকে আমি সবারই জন্য আম মাখা করবো। তো আমি আর সানিয়া এখন 12টার সময়, এখন দুপুর টাইম হয়েছে 12টা। আর আমাদের বাড়ির বাইরে দেখো কতগুলো আম গাছ আছে। তো এখানে আমি একটা সসপ্যান নিয়ে চলে এসেছি। তো দেখো এখন যতগুলো আম লাগবে, আমি যতগুলো আমের বানাবো ততগুলো আম এখান থেকে পেরে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের ছোট গাছ থেকে আম তোলার কিন্তু মজাটাই আলাদা গাইস। তো এখান থেকে আমি খুব তাড়াতাড়ি করে টুকটুক করে আমগুলো তুলে নিচ্ছি। তো তারপরে এখানে কয়েকটা তুললাম, তারপরে ভাবছি একটা অন্য গাছের নিই। তো এখানে আমি চলে এসেছি এখন অম্রপল্লী আমের গাছে। তো দেখো এখানে রাস্তাতে কিন্তু অনেকগুলো আম ধরেছিল, আর আমরা তুলে তুলে নিচ্ছি, লোকজনও তুলছে। তো রাস্তারগুলোই আগে শেষ করি। তো এখানে আমি কয়েকটা অম্রপল্লী আম নিয়ে নিলাম। আর দেখো গাইস কতগুলো আম পেরে নিলাম। তো চলো এরপরে এখন চলে যাব বাড়িতে। আর বাড়িতেও কিন্তু কালকে কয়েকটা আম তুলেছিল, কাঁচা আছে, ভাবলাম ওখান থেকেও কয়েকটা নিয়ে নেব। তো চলো এখানে একটু বসলাম, আর দেখো কতগুলো আম পেরে নিলাম গাইস। তারপরে আমরা বারান্দার মধ্যে আমি আর সানিয়া একটু বসলাম। এখন কিন্তু গাইস দুপুরের টাইম, আর সবাই কিন্তু শুয়ে আছে। আর আমি আর সানিয়া এখন দুপুরবেলা আম মাখার জন্য সব কিছু রেডি করছি, কারণ আম মাখা দুপুরবেলায় খেতে ভালো লাগে। আর আমাদের সাথে কিন্তু ছিল প্রিন্স, ও কিন্তু ঘুমায় না। তো দেখো এখানে এখন আমি ভালো করে আমগুলো ছুলে নিয়েছি আর ধুয়ে নিয়েছি গোটা গোটা। তারপরে এখানে দেখো, তারপরে গাইস এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরির সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে নেবো আমগুলো। তো এটাতে একটু কম ঝুড়ি হচ্ছিল, এটা ফাইবারের হয়তো। তো কড়া খুব ঝুড়িটা গাইস, তো এটাতে আমি করছি আর কি করব। তো চলো এখানে একটা একটা করে এখন সবগুলো আম ঝুড়ি করে নেব। আর আমি কিন্তু বাড়িতে আরও কয়েকটা আম নিয়েছিলাম, কারণ সানিয়াদের বাড়িতে দিব। তারপরে আমাদের বাড়িতে তো অনেকগুলোই লাগবে আম মাখা। আর আম মাখা কিন্তু সবাই খেতে পছন্দ করে গাইস। তো চলো এখানে তাড়াতাড়ি আমি এখন ঝুড়ি করে নিই, আর তারপরে দেখাবো আমি কীরকম আম মাখা করি, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো অনেক খাটনি লাগলো গাইস। তারপরে আমগুলো ঝুড়ি করা হয়ে গেল। আমি একা একা করলাম, হাত একদম ব্যথা হয়ে গিয়েছিল। তো এখানে আম ঝুড়ি করা কমপ্লিট। আর এখন আমগুলো আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে এখন যা যা লাগবে তো সব কিছুই দিব। আর এখানে কিন্তু পাকা কাঁচা আম ছিল, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা এরকম। তো ওটা আম কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখো সবার প্রথমে আমি চিনি দিলাম, কারণ বুঝতেই পারছো অম্রপল্লী আম আরও অন্য আম আছে প্রচণ্ড টক, আর চিনি দিলে কিন্তু টেস্ট লাগে, চিনি দিতেই হবে গাইস। তো দেখো চিনি, তারপরে দিচ্ছি লবণ, সাদা লবণ দিলাম। তারপরে এদিকে দিলাম আমি এখন বিট নুন। তো বিট নুন একটু দিয়েছিলাম যাতে একটু ভালো লাগে খেতে, সেন্ট সেন্ট। তো তারপরে এখানে দিচ্ছি দেখো গাইস জিরে ভাজার গুঁড়ো। তারপরে সামান্য একটু তেল দিয়েছিলাম একটু। তারপরে এখানে এখন দেওয়া শুরু করলাম আমি কাসুন্দি। তো কাসুন্দি দেওয়ার পরে কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে, না হলে আমি 2-3টে দিতাম। আরও একটা উঠোনের মধ্যে কাঁচা লঙ্কার গাছ লাগিয়েছি গাইস। তো ওখান থেকে কোনো রকম খুঁজে একটা বের হলো। তো চলো একটাই কাঁচা লঙ্কা দিলাম। আর তারপরে এখানে গ্যাসটা অন করে শুকনা লঙ্কা যতগুলো লাগবে আমি পুড়িয়ে নিচ্ছি। তো শুকনা লঙ্কা আমি কিন্তু আরও অনেকগুলো দিতাম গাইস, একটু ঝাল না হলে ভালো হবে না, কিন্তু সানিয়ার জন্য একটু কম কম করে দিয়েছিলাম। তো অনেক বেশি ঝাল পছন্দ করি কোনো কিছু মাখাতে। তো আমি অনেকগুলো লঙ্কা বের করেছিলাম, আবার ডুবিয়ে দিলাম সানিয়ার জন্য। আর ভাবছিলাম যে কে কী বলবে যে অনেক ঝাল হয়ে গিয়েছে নাকি। তো চলো কয়েকটা লঙ্কা দিলাম শুধু, কিন্তু পরে খেয়ে বলেছিল সবাই যে ঝাল। আরেকটা পরে কিন্তু আমি আরেকটু চিনি দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম, কারণ আমগুলো কিন্তু ভীষণ টক, আর টক মিষ্টি ঝাল মাখলে পরে কিন্তু টেস্ট হবে ভালো। তো চলো সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে নিলাম। আর সবার প্রথমে যেটা কাজ সবারই জন্য তুলে রাখা। তো সবাই টাইম হলে খাবে, তো সবারই তুলে রেখে দিলাম। একে দিয়ে ওদের বাড়ির জন্য আমি আম মাখা পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে সবারই জন্য বাড়িতে তুলে রেখে দিলাম আমি ঢেকে। আর তারপরে আমি আর সানিয়া কিন্তু গাইস এখন আম মাখা খাবো। তো চলো এখানে সব আম মাখাগুলো আমি সব বাটিতে দিয়ে দিই।
আর তারপরে তোমাদেরকে খেয়ে জানাচ্ছি যে কীরকম হয়েছে আম মাখা। দেখো সবারই জন্য তুলে রেখে দিচ্ছি আমি, মায়ের, বাবার, তারপরে প্রিন্সের বাবা, তারপরে একটা দাদার, তারপরে সানিয়াদের বাড়িতে দিলাম। তো তারপরেই আমি প্রিন্স আর সানিয়া খাবো। প্রিন্স কিন্তু অনেকক্ষণ থেকে বলছে যে আমি আম মাখা খাবো। তো দেখো সসপ্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি গাইস। তো গাইস এদিকে আমাদের আম মাখা করা কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা আম মাখা খাবো আর জানাচ্ছি কীরকম হয়েছে। আমি প্রিন্স, আমি সানিয়া, আমি তো একদম যেই সসপ্যানটাতে মাখলাম ওখানেই নিয়ে নিয়েছি। সানিয়া একটু খাতো, বলতো কীরকম হয়েছে। কীরকম হয়েছে সানিয়া? দারুণ হয়েছে গাইস, খেয়ে জানাবে কীরকম হয়েছে। খাতো একটু, ওটা খাও আর বলো যে কীরকম হয়েছে। খাতো একটু, খা, কীরকম হয়েছে? দারুণ। গাইস প্রিন্সকে আমি একটু দিয়েছি আর এখন আমি খেতে যাচ্ছি। আর তোমরা কারা কারা আমার মতো আম মাখা খেতে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো প্রিন্স আমরা ছায়ার মধ্যে এখন আম মাখা খাচ্ছি গাইস। তো এখন আমরা আম মাখা খাবো। দেখো সত্যি কিন্তু আম মাখাটা দারুণ হয়েছে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই আমার মতো ট্রাই করে দেখবে। তো চলো এখন আম মাখাটা আমি তাড়াতাড়ি খেয়ে নিই গাইস। বাই গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা টাটা।